বেশ করলে কি বৈষ্ণবগিরি একটা কথা আছে, তারপর বলছে হরে নামে ঢুঢু তারি 3 গাছে জপে কাঠের মালা, মন মালাটা বাদ দিয়ে 3 গাছে খাদা বাঁধা ভূত চালানি। এরাই হয়েছে মানে সমাজের একটা কিছু। তা বলছে বেশ পড়লে হয় বৈষ্ণবগিরি, ওই বেশে ওই বৈষ্ণব হয়ে লাভ নাই। বেশ বাদেও বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবের সন্ধান করো আর সেই বৈষ্ণব হও। যদি গুণে গুণান্বিত হও, যদি একটা ফুল ফোটে জঙ্গলে, সে ফুলটা যতই খারাপ হোক, তার সুগ্রামে সে যত রকম জঙ্গলে ফুটুক, তাকে ওই মানুষে খুঁজে বাইর করে ফেলবে। আর যদি শিমুল ফুল হয় তো প্রকাশ্যে হাত দিয়ে তাকে কেউ ধবেও না, ছবেও না। তার জন্য বলেছে সর্বরি ভূষণম চন্দ্র চন্দ্র ভূষণম, তারা তারা ভূষণম, পৃথিবী পৃথিবী ভূষণম, রাজা রাজা ভূষণম, প্রজা প্রজা ভূষণম, পতিবিদ্যা ভূষণম, নারীণাং ভূষণম, সর্বস্ব ভূষণম। তাই বলছে রূপ যৌবন সম্পূর্ণ বিশাল কুল সম্ভাবা, বিদ্যাহীন না সম্ভ্রান্তে মৃগ দৈব কিং সুখা। একম অপক্রম যস্তা গুরু শিষ্যং প্রভেদ হয়েত, পৃথিব্যাং নাস্তি তদ্রব্যাং যদ্দত্তা স্বননী ভবেদ। তাই কি বলছে সর্বরি ভূষণম চন্দ্র, মানে সকলের চেয়ে সৌন্দর্য আলা দান করে এবং যোগে জাগে, সাধু জাগে সেই চন্দ্র দেখে। তাই বলছে সর্বরি ভূষণম চন্দ্র। আচ্ছা, চন্দ্র ভূষণম তারা, তাহলে তারা হচ্ছে চাঁদের শোভা, আর সকলের শোভা হচ্ছে চন্দ্র, চন্দ্র শোভা তারা। তারা ভূষণম পৃথিবী, পৃথিবী হয়েছে মানে তারার চেয়েও তারার শোভা হয়েছে পৃথিবী, পৃথিবীর শোভাকে রাজা, রাজার শোভাকে প্রজা, আর প্রজার সেবা হয়েছে পতিবিদ্যা, মানে যাকে বলা হয় এক কথা গুরুবিদ্যা বা স্বামী বিদ্যা। একটা হচ্ছে জগৎ স্বামী আর একটা হচ্ছে মানে ক্ষান্ত স্বামী, ক্ষণেকের স্বামী। তো জগৎ স্বামীর উপাসনা করতে হলে পরে যে নারীণাং ভূষণম সর্বস্ব ভূষণম। তাই বলছে কি গুরুর গতি শুধুই পতি, পতি ছাড়া সতীর নাইরে গতি। তাই গুরু ছাড়া শিষ্যর নাইরে গতি, শিষ্য ছাড়া গুরু, শিষ্য হয়েছে শিষ্যর কাছে গুরু হয়েছে জগৎপতি, আর স্বামী হয়েছে স্ত্রীর কাছে সে হয়েছে পতি, সে হচ্ছে সতীর পতি। তাই যদি শিষ্য যদি সতী না হয়, গুরু কোনদিন সতী হয় না। গুরু গুণে গুণান্বিত, আর শিষ্য হয়েছে তার রূপান্তর। শিষ্যর দ্বারাই যদি গুরু সে স্বভাব ধারণ করে, গুরুকে বর্ত রেখে যদি সে জ্যান্ত থাকতে পারে গুরুর সাথে, সেইটাই হয়েছে সতীত্ব লাভ করা, এবং সেইটাই হয়েছে গুরুকে সুলনা প্রতিভাবে ভজা। আর গুরুকে যে প্রতিভাবে ভজে, সেই কৃষ্ণ ভজে, সেই মোহাম্মদ রাসুল ভজে, এবং সেই যিশুকে ভজে, এবং সেই যে সর্বস্ব শ্রেষ্ঠা তাকে ভজে। তাহলে একে ভজতে হলে পারে তার ভয় তার সাধনা করি তাকে ভজতে হবে। রূপ যৌবন সম্পূর্ণ বিশাল কুল সম্ভাবা, রূপ আছে, যৌবন আছে, টাকা পয়সা আছে, অর্থ সব কিছু আছে। তাই বলছে যে রূপ যৌবন সম্পূর্ণ বিশাল কুল সম্ভাবা, বিদ্যাহীন না সম্ভ্রান্তে মৃগ দৈব কিং সুখা। মানে তোমার বুদ্ধি আছে, তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, তুমি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছ, নাই তোমার বুদ্ধি আর নাই তোমার বিদ্যা, তার জন্যে তোমাকে সমাদর কেউ করে না, পাশেও ডাকে না। শিমুল ফুল নালে লাল হয়ে থাকে, তাকে কেউ হাতে তুলে দেখে না, না কেউ শোকে না, কোনো পূজাতেও লাগে না। তাই সে যদি ফুল হয়, তো সে অন্ধকারেও মানুষকে আলা দিয়ে, সে সুবাস দিয়ে তার কাছে আকৃষ্টি করে, সেই ফুলের যদি যত্ন জানে, সেই ফুল কেউ ছিঁড়বে না, চোখে দেখে তার সুবাসটা গ্রহণ করবে। আর যে ফুলের যত্ন না জানে, তিনি হাতে তুলি ডইলি সেন্টটা গ্রহণ করে আবার তাকে পাপড়িগুলা ঝরিয়ে বিনষ্ট করে ফেলল। এই বিনষ্ট করার থেকে দূরে থাকতে হবে। নারী একটা সুন্দরী, তিনি যদি তোমার স্ত্রী হয়, তিনি একটা মহামায়া, যার প্রমাণ স্বামী বিবেকানন্দর যে গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, উনি দুর্গা পুজো না করতে চাই, কালী পুজো না করতে চাই, ঘরে সারদা দেবীকে বসিয়ে
এরম ধূপ ধুনো দিয়ে পূজা করছে। তখন বলছে কি করছো তুমি? বলছে আমি স্বয়ং কালী পূজা করছে, ওখানে কি ঢাক ঢোল বাজাতে যাব, ঘরে আমার কালী থাকছে। তাই কবির গোসাই এই কথা বললেন যে সেইনা নদীর দুই ধারে দুই মুখ, একদিকে কাল কুম্ভীরিণী আর দিকে চম্বক, সেটা লোহার বদরা টিকলো না ভাই, টিকলো না তার গাবগালি। আর আগে বলছে কি যে সেই নদীতে যেবা করে চান, সাধুগুরুর হয় আনন্দ জীবের যাইরে প্রাণ, মা কালী সেই খড়গধারী সন্ধ্যায় খাই নর বলে। গোসাই কবির ডাকছে, গোসাই কবির ডাকছে মথুর আয়, যাবি যদি গোসাই কবির ডাকছে মথুর আয়। গোসাই কবির বলছে ভাই মথুর, ডুবে দেখলে না নদীর গভীর কত দূর, হাত বাড়িয়ে চাইলি না তুই, শুকনাতেই বইটা মালি, জোয়ার ভাটা কিছুই দেখলি না। ওই জন্য বলছি ওই কথা যে যদি কেউ গুরু, এটা হচ্ছে গুরুমুখী ধর্ম এবং মানব ধর্ম, এই মানবের সেবা যদি কেউ করতে পারে তাহলে সে গুরুকে বর্তমান করতে পারবে, এবং গুরুকে যে বর্তমান করতে পারবে সে রাসূলকে পাবে এবং সেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এক ভাষায় বলছে গুরু, এক ভাষায় বলছে মুর্শিদ, এক ভাষায় বলছে যে প্রভু, এক ভাষায় বলছে সাঁইজি। এই ভাষাকে বিশ্লেষণ করে যে গুরু সত্তা, সে সত্তা যে কোথায় আছে গুরু ধরে সেই সত্তার যত্ন করতে হবে। তাই বলছে কম্ম পক্ষরম যস্তা গুরু শিষ্যং প্রভেদ হয়েত, পৃথিব্যাং নাস্তি তদ্রব্যাং যদ্দত্তা স্বননি ভবেদ। যদি কেউ কারো সাথে কোনোদিন একটি বাক্য শিখিয়া থাকে, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই সেই বস্তু দ্বারা সেই একটি বাক্য ঋণ শুধিতে পারে। ঋণ শুধিতে আর পারে না, ওরে শিক্ষা গুরু ঋণ শুধিতে, ঋণ শুধিতে আর পারে না রে, ঋণ শুধিতে আর পারে না। কোন ঋণ? সেই গুরু ঋণ, সেই আল্লাহ বা ভগবান বা গড যাভাবে যে ডাকুক না কেন, তাতে জাহিরি জগৎ হচ্ছে যারা অল্প জ্ঞানী তারা পৃথক করে, আর যে মহাজ্ঞানী সে সমস্তকে এক জানে। যাকে বলা হয় আল্লাহ তাকেই বলা হয়েছে গড, তাকেই বলা হয়েছে ঈশ্বর, তাকেই বলা হয়েছে প্রভু। বিভিন্ন রূপে রূপান্তর, কিন্তু কর্ম এক, শর্ত এক। যেমন হাওয়া সব জাতিরই সমান বয়, হাওয়ার দুটো অঙ্গ, একটা হচ্ছে কার্বন অক্সাইড আর একটা হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেন নেওয়ার জন্যে, কার্বন অক্সাইড ছাড়ার জন্য, এর মধ্যেই হুয়ে আসে হুয়ে যায় সে, হু হু শব্দ তার। তাহলে এই ব্যক্তিকে জানাশোনা করি তাকে ধরার চেষ্টা আমাদের করতে হবে। আর সমাদর, যদি তোমার রূপ যৌবন টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকে, তা যদি বিদ্যার বুদ্ধি জ্ঞান সংগ্রহ না থাকে, কাছেও টাইকবে না, সমাদরও করবে না, ভালোও বাসবে না। তাই এখানে এই কারণে বলা হলো যে গুরুর গুণে গুণান্বিত হও। তাই আগে বলতো যে রূপের কোনো কাজ নাই, গুণে বিচার করতে হবে। আর এই তাই বলে রূপ দুই প্রকার, একটা হচ্ছে রয় হস্য প এক রূপ, আর একটা হচ্ছে রয় দীর্ঘ রূপ একটা রূপ। তাহলে যেটা গুরু রূপ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ। আর যেটার কথা বলেছে রূপে মারো লাথি আর গুণে ধরো সাথী, ওইটা হচ্ছে বাহ্যিক রূপ, রয় হস্য প। রয় দীর্ঘ রূপ যে রূপ রহস্য, আর রয় দীর্ঘ বলতে সে উচ্চ, সেই গুণে কেউ লাথি মানে না, সেই গুণের সেই রূপের পুজো করে, সেই রূপের ভক্তি করে, সেই রূপের শ্রদ্ধা করে, এটা হচ্ছে গুণান্বিত রূপ। আর ওইটা হয়েছে নিম্ন রূপ, যে রূপে বলছে রূপে মারো লাথি, তার গুণ ব্যাখ্যা কিছুই নাই, তার রূপটাই আছে, অর্থাৎ কাজকর্ম সবই খারাপ। ওই রূপকে কেউ ভালোবাসে না। অরূপ, স্বরূপ আর অপরূপ। লেখাপড়া শুধু জানলে হবে না, লেখাপড়ার যেমন এখানে
বলছে আর কাজ অন্তস্তয় হয়, আয়ের কাজ অয় আকার দিয়ে হয়, অন্তস্তয় আকার দিয়ে হয়। তদ্রূপ স আছে 3 প্রকার, দন্তস্ব, মধ্যস্ব এবং তালবস্ব। তার মধ্যে কোন স পুরুষত্বা, কোন স নারী সত্তা, কোন স হিজড়ি সত্তা, এসব বিচার করে এই লেখাপড়ার মধ্যে থেকেও কিছু ভাঙনি করতে হবে, করে জানতে হবে যে অ লিখতে হলে কটা বস্তু লাগে, এই কটা বস্তুকে ভেদ করতে হবে, একটা অ হয়। এইরকমভাবে বস্তু ভেদে আসলে পরে সমস্ত কিছু জানা যাবে আর সমস্ত কিছু জানানো যাবে। আর আমি নিজে যদি বস্তুভেদ সম্পর্কে না পৌঁছাইতে পারি, না জানতে পারি, তাহলে তো বোঝানো যাবে না, বোঝাও যাবে না। সেটা হয়ে যাবে পাটের বোঝা, মাথায় করে পাওয়া গাই বাঁধা। এই এমন জিনিস আছে কাটলে বাড়ে, এমন জিনিস আছে কাটলে ছোট হয়। এইগুলা সব ক্ষেত্রে এক নাই। কিছু বুঝতে হবে, বুঝে এই সমস্ত কর্মগুলো করলেই দেখা শোনা বোঝা সবই যাবে। এবং যেই সেটাকে রূপান্তর করে অপরূপ দিই, তার একটা সেকেল স্রোত ধরাই থাকবে মানুষের মাঝে।